আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি ঠিক আছেন স্যার? তোকে বুঝাতে পারবো না, হব না। আমার ভেতরে কি হচ্ছে, তুমি এই রান্নাটা রাঁধলে কি করে? একেবারে হুবহু একরকম খেতে। এটা অপর্ণা রান্না করেছে? হ্যাঁ, আমিই করেছি। ভালো হয়নি? তুমি এই রান্না কোথা থেকে শিখলে অপর্ণা? আমি মানে নিজের থেকে। নিজে থেকেই? কেউ শেখায়নি তোমাকে? আজকাল তো সব ইন্টারনেটেই থাকে, ওখান থেকে শিখে নিয়েছে। কেসেস ঠিক বললাম তো? ইন্টারনেট দেখেই শিখে নিয়েছে? দেখি তোকে। এটা তো সত্যি দারুণ হয়েছে। শেষ পারফেক্ট রান্না হয়েছে, মনে হচ্ছে একেবারে শেফের রান্না খাচ্ছি। সত্যি ইয়েস, খুব ভালো রান্না হয়েছে। গুড জব, খাবার খুব ভালো হয়েছে। উনি কেন এভাবে চলে গেলেন? খুব অস্বস্তি হচ্ছে। একবার যাই, দেখে আসি ওনাকে। আপনারা খান, যা লাগবে বলবেন। আমি একবার একটু উপর থেকে ওনাকে দেখে আসি। ওর মন পড়ে আছে ওখানে। সেটা তো স্বাভাবিক, তুমি যাও অপর্ণা। খাবার শেষ হলে যার যেরকম লাগবে ডেজার্ট প্লিজ বলবেন, ওরা সার্ভ করে দেবে। অপর্ণা, অপর্ণা কোথায়? আর্যকে দেখতে গেল, এত ডিসেন্ট মেয়ে। কিছু বলবে শালিনী? কি লাগবে বলো। না, আমার আমার কেমন যেন একটা লাগছে। কেমন কেমন লাগছে মানে? আমি না ঠিক বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় আপনারও বোঝা উচিত। আপনার লাগছে না? তুমি আসলে বহুদিন বাদে এলে তো, তাই খেয়ে নাও। এরপরে তোমার পছন্দের ডেজার্টও আছে, খেয়ে নাও। মীরা, এই 5 নম্বর কলোনির মেয়ে এইসব রান্না করে ফেললো। একে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না মীরা। মদ খুব ব্যবহার করতেন কেন উনি? মাঝে মাঝে ওনার যে কি হয় কিছুই বুঝে উঠতে পারি না আমি। যদি শরীর খারাপ হয়েও থাকে, কিছু তো খুলেও বলছেন না। হয়তো আমার টেনশন হবে বলেই বলছেন না, তবু দরজাটাও বন্ধ করে দিয়েছেন। কি হলো ওনার? মা, খাবারটা দুর্দান্ত হয়েছে, তুমি প্লিজ একবার টেস্ট করো। অর্ক, আমি পরে খাবো। হ্যাঁ, মা প্লিজ রিকোয়েস্ট করছি, একবার তো ট্রাই করো। জোর করো না অর্ক, আগে গেস্টদের খাওয়া হয়ে যাক, তারপর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তো একবার প্লিজ ট্রাই করো, প্লিজ 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 প্লিজ। হ্যাঁ, একটু খেয়ে দেখুন মিসেস সিংহ রায়, আপনার বড় বৌমার হাতের রান্না খুব ভালো। এই আচ্ছা তুমি আমাকে দাও। কি কেমন? সত্যি সত্যি খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট ভালো বললেও কম বলা হবে। আর আমিও বলতে চাইছিলাম যে ঠিক এই রকম রান্না আমি এই বাড়িতে আগেও খেয়েছিলাম।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি তো চিনবেই। আমারই তো বানানো রেসিপি তুমি কতবার খেয়েছো। আমি অপর্ণাকে বলেছিলাম আর কি রেসিপিটা এইভাবে বানাতে, কিন্তু ও যে এত ভালো বানাবে সেটা আমি বুঝতে পারিনি। মানেটা কি? মাদার ইন ল আবার ওকে কখন রান্না শেখালেন? এই তো একটু আগে বললো ইন্টারনেট থেকে শিখেছে। মানছি ব্যাপারটা আমার কাছেও ক্লিয়ার নয়, কিন্তু কিছু তো একটা ব্যাপার আছে। না, আমারই কোনো ভুল হচ্ছে। এই মেয়ে কি করে রাজনন্দিনীর মতো ডিটো রান্না করবে? অপর্ণা এখন আসছে না, আর্য ঠিক আছে তো? আসলে এই স্যারের শরীরটা কিছুদিন যাবৎ খুব একটা ভালো যাচ্ছে না। আমার মনে হয় হি ইজ টেকিং রেস্ট। ও রেস্ট নিক। আমরা একটা কাজ করি বরং, আফটার ডিনার আমি আপনাদের সবাইকে আমাদের অফিসে একটা নতুন উইং খুলেছে সেটা দেখাতে নিয়ে যাই। আপনারা এত বছর আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত, আপনাদের যে কোনো সাজেশন আমাদের পক্ষে খুব মূল্যবান হবে আর কি। এখন যাব আমরা? মানে এখন তো অফিসে কেউ থাকবে না। হ্যাঁ, নো নো আছে, আমি বলে রেখেছি, তারা সবাই রয়েছে ওখানে। আর্যদা যাবেন না? মানে ওনারা এতদিন পর এলেন, আর্যদার তো যাওয়া উচিত। কেন, আমি আর মীরা ম্যাডাম আছি তো। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, খাওয়া শেষ করে আমরা চলে যাব। কি করব? ওনাকে ডাকবো নাকি চলে যাব? কিন্তু সবাইকে বলে এসেছি, এখন জিজ্ঞেস করলে কি বা বলবো? একবার দেখি। শুনছেন? একবার দরজাটা খুলুন না প্লিজ। আমার চিন্তা হচ্ছে তো স্যার, আমাকে একটু বলবেন কি হয়েছে? আপনি ঠিক আছেন স্যার? তোকে বোঝাতে পারবো না, হব না। আমার ভেতরে কি হচ্ছে? তুমি ওই রান্নাটা রাঁধলে কি করে? একেবারে হুবহু একরকম খেতে। কি হচ্ছে বোঝাতে পারবো না। আমি যদি এই কথাগুলো তোমাকে বলি, তুমি নির্ঘাত আমাকে বলবে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। বোঝাবো কি করে? স্যার প্লিজ দরজাটা খুলুন একবার, সারাদিন অন্তত। আপনি বুঝতে পারছেন না, আমার টেনশন হচ্ছে তো স্যার। বুঝতে তো আমি পারছি না অপর্ণা, কি হচ্ছে। বেকড ফিশ, এটা আমার সব থেকে স্পেশাল ডিশ। যা কিছু হচ্ছে সাধারণ বুদ্ধিতে এর কোনো ব্যাখ্যা নেই। এতদিন পর, এতগুলো বছর পর একই জিনিস, কি রকম সবকিছু ঘটছে, কি করে বুঝতে পারছি না। স্যার একটা বারের জন্য দরজাটা খুলুন, আমি আপনাকে দেখেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, দরজা খুলতে হবে না, আপনি একবার বলে দিন মুখে যে আপনি ঠিক আছেন। একবার আপনার গলাটুকু শুনি তাহলেও হবে স্যার। সারাদিন না স্যার, প্লিজ কথা বলুন। অপর্ণা, আমি সরি, আমাকে একটু একা থাকতে দাও। আমি ঠিক আছি, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, আমাকে একটু সময় দাও।